আসসালামু আলাইকুম, আমি নার্গিস। আমি চলে এসেছি আমার কিচেনে। আজ বানাবো আমি দই পটল। তো প্রথমে একটু তেল দিয়ে তেলটা গরম করে নিলাম। তো আমি দই পটল করার জন্য একটা পেঁয়াজ, কয়েকটা আর 5টা কাজু, কাঁচা লঙ্কা, আদা আর রসুনের একটা পেস্ট বানিয়ে নেব। তার জন্য এটা আমি একটু ফ্রাই করে নেব। এটা হালকা করে আমি ভেজে নিয়েছি। এটা এবার মিক্সিতে পেস্ট করে নেব। একদম হালকা করে ভেজে নিয়েছি। এটাকে এবার আমি তুলে নেব। তো এটাকে আমি মিক্সি জারে মিক্স করে নেব, পেস্ট বানিয়ে নেব। আর এদিকে আমি ততক্ষণে পটলটা ভেজে নেব। তো তার জন্য আমি কড়াইতে আবারও একটু তেল গরম করতে দিয়ে দিলাম। কিছু সময় তেল গরম করতে ছেড়ে দিলাম। তো পটলগুলোকে এবার এই তেলের মধ্যে ছেড়ে দেবো। এবার এর মধ্যে দিয়ে দেবো অল্প সামান্য নুন। দিয়ে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। এটার মধ্যে আমি ঢাকা দিয়ে দেবো, একটু সিদ্ধ হতে ছেড়ে দেবো। তো পটলগুলো আমার ভাজা হয়ে গেছে। আমি একটা একটা করে সব তেল ভরিয়ে তুলে নেব। তো আমি সেই তেলটা গরম হয়ে গেছে। আমার ওই পটল ভেজে নেওয়াতে তেলটা ছিল, ওতে আমি অল্প 2টো এলাচ আর 2টো লবঙ্গ দিয়ে দিলাম। তো এবার সেই মশলাটা আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম। সেই মিক্সারে পেস্ট করা কাজু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা রসুনের পেস্টটা আমি দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো অল্প সামান্য হলুদ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দেব জিরে আর ধনে পাউডার, আর দিয়ে দেবো স্বাদ মতো নুন। যেহেতু আমি পটলে নুন দিয়ে ভেজেছি তাই অল্প একেবারে দিয়ে দেবো নুন। দিয়ে দিলাম 2টো তেজপাতা। এগুলোকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। অল্প একটু জল দিয়ে এই যে পেস্টটা বানিয়েছিলাম ওতে একটু অল্প জল দিয়ে এটাকে আমি কষিয়ে নেব। যেহেতু আমার এগুলো ভাজা, তাহলে তো কোনো কাঁচা গন্ধ ব্যাপার নেই। পুরোপুরি মশলাটা আমি হালকা ফ্রাই করে দিয়ে নিলাম। তো এটা আমি ভালো করে কষাতে থাকবো। এই ধোয়া জলটা, মানে মশলা ধোয়া জলটা পুরোটাই দিয়ে দিলাম। আর দিয়ে দেব, এটা ভালো করে কষাতে থাকবো। এবার দিয়ে দেব সেই ভেজে রাখা পটলগুলো, দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেব। আর দিয়ে দেব এতে একটু অল্প বানানো বাড়িতে মশলা, সব কিছু দিয়ে বানানো এক প্রকার কাবাব মশলা। তো জায়ফল, জয়িত্রী, লং, এলাচ সব কিছু দিয়ে বানানো। তো ওই মশলা একটু আমি দিয়ে দেবো। এটা আমার গরম মশলারও কাজ করবে আর এমনিও একটা ভালো ফ্লেভার বা টেস্ট আসবে। তো এগুলো দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব। এবার দিয়ে দেব, ভালো করে কষিয়ে নেব। এবার দিয়ে দেব 2 চামচ ফেটানো দই। এবার সে ফেটিয়ে রাখা 2 চামচ দই দিয়ে দিলাম। দিয়ে এটা কষাতে থাকবো। তবে আমি কষাতে থাকবো। তো এটাকে ভালো করে আমি কষিয়ে নিয়েছি। আরও মিনিট 5 আমি এটাকে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে এটার মধ্যে আমি জল ঢালবো। তো এটা আমার কষানো হয়ে গেছে। মিক্সিতে আমার সব পেস্ট জল আর ফেটানো দইয়ের সব জলগুলো আমি এতে দিয়ে দিলাম। দিয়ে আমি এটা আরও অল্প একটু জল দেবো, কেন এটা গ্রেভি থাকবে। আর আমার এটা সেদ্ধ হওয়ারও একটা ব্যাপার আছে। খুব বেশি জল দেবো না, অল্প সামান্য জল দিয়ে আমি এটা এবার ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে মিনিট 10 এটাকে আমি কুক হতে ছেড়ে দেব। তো এবার আমি ঢাকাটা খুলবো। ঢাকাটা খুলে এর মধ্যে দিয়ে দেব অল্প সামান্য চিনি। চিনিটা দেওয়া এই জন্যেই, স্বাদ আনার জন্য চিনিটা দেওয়া। যেহেতু দই দেওয়া হয়েছে, দইয়ের একটা টক ভাব আছে, হ্যাঁ, তো তবে ফ্লেভারটা ভালো হবে।
আর দিয়ে দেবো কাসুরি মেথি গুঁড়ো দিয়ে দেবো। তো আমি এবার পটল রান্নাটা একটা বোলের মধ্যে ঢেলে দিলাম। তো দেখুন আমার দই পটল একেবারে রেডি। তো আমার দই পটল রান্নাটা যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। আর নতুন কেউ হলেও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এতটা, আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে আমি হাজির হব। খোদা হাফেজ।